আর ভ্যালেন্টাইন শুট মানে আমরা জানি যে লাল লাল আর লাল, কিন্তু আজকে আমি একটা ব্ল্যাক ড্রেসের সাথে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো শাড়ি বা বিয়ে বাড়ি, বিউটিফুল নাইট, ডিনার ডেট, যে কোনো জায়গায় তোমরা এই ইজি মেকআপ লুকটা ক্যারি করতে পারবে। এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা তোমাদেরকে দেখতে হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা। সবার প্রথমে কিন্তু দেখো এখানে আমি ফেসটা ফেস ওয়াশ করে এসেছি, আর যে কোনো মেকআপের আগেই কিন্তু আমাদের ফেসটা ক্লিন করে নেওয়াটা অবশ্যই দরকার। তারপর আমি এখানে ডাবর গোলাপুরি যে রোজ ওয়াটারটা হয় সেটা এখানে দেখো হাতের সাহায্যে এরকম ড্যাব ড্যাব করে পুরো ফেসে ইউজ করে নিচ্ছি অ্যাজ এ টোনার হিসেবে। আর মেকআপের শুরুতেই আমাদের স্কিনটাকে ভীষণভাবে হাইড্রেট রাখার জন্য কিন্তু টোনার ইউজ করা অবশ্যই দরকার। তোমাদের স্কিন যেরকম সেরকম অনুযায়ী তোমরা ইউজ করবে। আমার প্রচণ্ড অয়েলি স্কিন, সো আমার এটা খুব সুইটেবল। তো তারপরে দেখো এরকম 30 সেকেন্ড এরকমভাবে একটু শুকিয়ে নেবে। দেন আমি এখানে ময়শ্চারাইজার হিসেবে জয়ের যে 10 টাকার স্কিন ফুডসের ময়শ্চারাইজারটা হয় সেটা এখানে ইউজ করে নিচ্ছি। মেকআপ করার আগে কিন্তু টোনারের পর স্কিন বেস অনুযায়ী মেকআপের ময়শ্চারাইজার করা যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাদের মেকআপ ফেসে বসবে না একদম। তো আমার এটা ইউজ করা হয়ে গেছে। আর তোমরা কিন্তু ময়শ্চারাইজারটা গলাতেও ইউজ করে নেবে দেওয়ার সময়। তো এখানে নেক্সট আমি ইউজ করছি প্লামের একটা প্রাইমার, আর এটা কিন্তু পোর মিনিমাইজার একটা প্রাইমার সিলিকন বেস। যেহেতু আমার একটু গালে হালকা পোর্স আছে তো সেহেতু এটা আমি ইউজ করি, আর এটা খুব ভালো একটা ফিনিশ লুক দেয়। তোমাদের যাদের পিম্পল অ্যাকনে প্রোন স্কিন আছে বা অয়েলি তারা কিন্তু এটা ইউজ করতে পারে। এটা ভীষণ ভালো একটা প্রাইমার। আর ফাউন্ডেশন দেওয়ার আগে কিন্তু অবশ্যই তোমরা স্কিন অনুযায়ী একটা প্রাইমার ইউজ করে নেবে। আর এভাবে আমার প্রাইমার লাগানো ডান। এবার কিন্তু আমি ফাউন্ডেশন ইউজ করবো। আর আজকে আমি নিয়েছি মেবলিনের এই 220 শেডের ফাউন্ডেশনটা, আর খুবই অল্প পরিমাণে নেব, বেশি নেব না। প্রথমে আমি ফাউন্ডেশনটা দেখো এখানে হাতে লাগিয়ে নিচ্ছি, তারপর ফিঙ্গারের সাহায্যে ফেসে এরকম ডট 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 করে লাগিয়ে নিচ্ছি। এতে যখন ফাউন্ডেশনটা ব্লেন্ড করব খুব সুবিধা হবে। তোমরা কিন্তু গলাতেও ইউজ করে নেবে। আর এই ফাউন্ডেশনটা বেসিক্যালি ভীষণ ভালো একটা ম্যাট লুক ফিনিশ দেয়, অনেকক্ষণ স্টে করে, একদমই উঠে যায় না। তোমরা গরমেতেও এটা ইউজ করতে পারো, যারা ইউজ করো তারা তো জানোই। তারপর দেখো এখানে আমি ব্লেন্ড করার জন্য একটা ভেজা ব্লেন্ডার নিয়েছি, আর ব্লেন্ডারটাকে কিন্তু আমি ভালো করে জলটাকে চিপে বার করে নিয়েছি। তারপর দেখো এরকমভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ডটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, যদি তাড়াতাড়ি না করতে পারো তাহলে কিন্তু ফাউন্ডেশন ঠিকঠাক মতো ব্লেন্ড করা যাবে না, ফেসে সারা ফেসে খাবলা খাবলা দেখাবে। তো একটু চেষ্টা করবে যে তাড়াতাড়ি করে এরকম ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার। আর সেমভাবে কিন্তু তোমরা গলাতেও ইউজ করে নেবে, নাহলে কিন্তু মুখের কালার গলার কালার আলাদা হয়ে যাবে। দেন আমি এখানে লিপ বাম ইউজ করে নিচ্ছি লিপটাকে একটু হাইড্রেট রাখার জন্য। আমি এখানে লিভিয়ার লিপ বাম ইউজ করেছি, তোমরা যে কোনো লিপ বাম ইউজ করতে পারো। দেন আমি এখানে ম্যাকের একটা পাউডার ইউজ করে নিচ্ছি আমার শেডের, এই শেডটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো সেমভাবেই আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু পাউডারটাকে অল্প অল্প করে ব্লেন্ড করে ফাউন্ডেশনটাকে সেট করে নেব। আর সেমভাবে নেক্সট আমি এখানে একটা মামা আর্থের লুজ পাউডার ইউজ করছি। আর এই পাউডারটা দেখো ভীষণ বাজে, মানে যখনই খুলি তখনই এরকমভাবে মানে নষ্ট হয় বেশি ইউজ করার থেকেও। বিউটি ব্লেন্ডারের সাহায্যে এই কোনাটা দিয়ে দেখো চোখের নিচে এরকমভাবে পাউডারটাকে দিয়ে নিচ্ছি যে জায়গাগুলোয় দেওয়া দরকার। আর আমরা যখন পরে আইশ্যাডো করবো, আইশ্যাডোর যদি কোনো গুঁড়ো পড়ে থাকে সো ডাস্টের মাধ্যমে যখন আমরা এটাকে ঝেড়ে ফেলবো তখন কিন্তু বেরিয়ে যাবে। দেন আমি কিন্তু এখানে মাইগ্লামের একটা কন্ট্যুর নিয়ে নিয়েছি, আর বিউটি ব্লেন্ডারের সাহায্যে দেখো আমাদের এই নাকের এই জায়গাটা কন্ট্যুর করে নিচ্ছি। গালে কন্ট্যুর কিন্তু আমাদের ফেসটাকে একটু শার্প রাখতে সাহায্য করে, যাদের আমাদের নাকটা একটু বড় অফকোর্স বা দেন আমি এখানে সুগারের একটা ব্লাশ ইউজ করে নিচ্ছি, যেটা শেড ছিল 03। আর ব্লাশটা বেসিক্যালি আমার খুব ভালো লাগে কারণ এর ফিনিশিংটা ম্যাট। আর নেক্সট আমি এখানে আজকে কোনো আইব্রো ড্র করব না। আর তোমরা যারা আইব্রো ড্র করতে পারো না বা চাও না তারা এরকম ফুরিয়ে যাওয়া যে কোনো মাস্কারা দিয়ে এরকম সুন্দরভাবে কিন্তু আইব্রোটাকে করে নিতে পারো, খুব ভালো একটা ফিনিশ আসে। আমি বেসিক্যালি তো তাই করি আর আমার ভীষণ ভালো লাগে। নেক্সট আমাদের যে স্টেপটা সেটা হলো আইশ্যাডো, আর আমরা আইশ্যাডো পদ্ধতি সবাই খুব ভালোবাসি। আর আজকে আমি এখান থেকে একটা নিউড আইশ্যাডো নিয়েছি, দিয়ে একটা এরকম ব্রাশের সাহায্যে দেখো ফেসের আমাদের লিডের পুরো ওপর দিকটা করে একটু ভালো করে আইশ্যাডোটাকে ব্লেন্ড করে নেব। আর আজকে যেহেতু আমি ব্ল্যাক ড্রেস ক্যারি করেছি সেহেতু একটা হালকা নিউড যে ব্রাউন কালার হয় সেরকম একটা ব্রাউন কালারের আইশ্যাডো নিয়েছি। নেক্সট একটা ব্ল্যাক কালারের
শিমারি আইশ্যাডো নিয়ে দেখো এরকমভাবে যেভাবে আমরা আইলাইনার করি ঠিক সেইভাবেই দিয়ে দিচ্ছি, যাতে একটু স্মোকি লুক আসে। ভীষণ ভালোবাসি আমরা স্মোকি লুক সবাই। দেন দেখো আমার যে এক্সেস পাউডারটা ছিল সেটা কিন্তু এরকমভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ঝেড়ে ফেলে দেবো। আর একটু আইশ্যাডো নিয়ে ব্রাউন শেডটা নিয়ে কিন্তু আমি চোখের নিচেও দিয়ে দিলাম, তাহলে লুকটা একটু ভালো লাগবে। আর জ লাইনে, আমাদের যাতে জ লাইনে আমরা শার্প একটু পছন্দ করি, তো আমরা কিন্তু সবসময় জ লাইনে কন্ট্রোল করার সময় দেখো এইভাবে আমি যেভাবে কন্ট্রোলটা এরকম নিচের দিকে টানছি, তোমরা কিন্তু নিচের দিকে টেনে টেনে করবে, তাহলে কিন্তু জ লাইনটা আমাদের বেশ শার্প লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। নেক্সট আমি এখানে একটা শ্যামবরের আইলাইনার ইউজ করেছি, হালকা একটু টেনে টেনে। তোমরা তোমাদের পছন্দ মতো আইলাইনার ইউজ করে নিও। এবার নেক্সট যেটা সেটা হচ্ছে মেকআপটাকে লং টাইম স্টে করার জন্য আমরা ফিক্সার ইউজ করব। আমি এখানে মেবলিনের এই ফিক্সারটা ইউজ করে নিয়েছি। এই ফিক্সারটা ভীষণ ভালো। তারপর দেখো এখানে 60 সেকেন্ডের মতন মেকআপটা ফিক্সারটাকে একটু শুকিয়ে নিতে হবে, যাতে মেকআপটা আমাদের একটু বেশিক্ষণ স্টে করে। তো হয়ে গেছে। এবার শেষে কিন্তু আমি এখানে নাইকার একটা হাইলাইটার ইউজ করছি, আর এখানে অনেকগুলো কালার আছে, তো আমার যেটা পছন্দ আমি সেরকমই একটা নিয়ে দেখো এরকম আমাদের ফেসের যে হাইলাইট স্পটগুলো আছে, যেরকম আমাদের চিক, নোজ এবং এই যে আমাদের আইব্রোর তলায়, তো এই জায়গাগুলো দেখো আমি সুন্দর করে হাইলাইট করে নিয়েছি। আর হাইলাইটার করলে কিন্তু আমাদের ফেসটা একটু চকচক করে। তোমরা অনেকেই হাইলাইটার পছন্দ করো না, তো তারা কিন্তু অ্যাভয়েড করতে পারো। যাদের অ্যাকচুয়ালি ঘেঁটে যায় তখন কিন্তু মেকআপটা কালো হয়ে যায়। দেন আমি দেখো এখানে একটা লিপস্টিক ইউজ করে নিয়েছি। আমি মাইগ্রামের এখানে একটা রেড কালার লিপস্টিক ইউজ করেছি। আমি কিন্তু কোনো লিপ আইনার আজকে ইউজ করিনি। বেসিক্যালি যেহেতু ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল লুক, সেহেতু আমি এখানে রেড কালার ইউজ করেছি। তো আমার দেখো এখানে মাস্কারা কিন্তু না দিলে হয়ে গেছে, আমাদের চোখের পাতাগুলো একটু বড় বড় লাগে। মাস্কারা কিন্তু তোমরা নিশান ল্যাশেও পরে নেবে। দেন দেখো আমি কনফিউজ যে কোন কালারটা পরবো, কিছুতেই বুঝতে। মেকআপের ফিনিশিংটা দেখো কতটা গ্লজি এসছে, একদম পারফেক্ট ফর ভ্যালেন্টাইন্স ডে। সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? এরকম একটা সিম্পল জর্জেস মেকআপ লুক কিন্তু তোমরাও ট্রাই করো অবশ্যই, আর আমাকে কমেন্ট করে জানাবে তোমার আর কীরকম লুক দেখতে চাও। অবশ্যই আমি তোমাদের জন্য নতুন নতুন লুক আনবো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব আর লাইক করে দিও যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে কিন্তু ভিডিও বানাতে আরও এনকারেজ পাবো, আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সো বাই বাই।